হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই রাস্তাটা দিয়ে আমি রোজই পেরিয়ে আসি, কিন্তু কোনোদিন আজ পর্যন্ত চোখে পড়েনি এই কুল গাছটা। আজ কেটে দিচ্ছে, তখন চোখে পড়লো। এই কাকুটা দেখছো, আমাদের আবার এনে দিচ্ছে। কাকুগুলো বলছে নাও নাও। আর এত বড় গাছটার পুরোটাই কেটে ফেলেছে। প্রচুর কুল দেখতে পেয়েছো। দেখে মনে হচ্ছিল সবগুলোই যদি নিয়ে যেতে পারতাম, তাই আর লোভ সামলাতে পারিনি। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। দুপুরবেলায় যখন না ঘুমিয়ে মায়ের কাছে বকা খেয়ে কুল পাকতে যেতাম, সেই কুল পাকতে যেতে এক ঘটনা। একবার আমার মাথার মধ্যে ইট পড়ে গেছিলো। সেই ইট পড়ে মাথা ফেটে রক্তে রক্তাক্ত। মা ঘুমাচ্ছিল, দুপুরবেলায় বারণ করেছিল, বলেছিল ঘুমাবি চুপটি করে। মা ঘুমিয়ে যাওয়ার পর চুপি চুপি বেরিয়ে পড়েছিলাম সেই কুল খাওয়ার জন্য, কুল পাড়তে। অনেকেই গেছিলাম। সেখানে একটা দাদা কুল গাছে ঢিল ছুঁড়েছিল, সেই ঢিলটা এসে পড়েছিল আমার মাথায়। ঢিলটা পড়া পর্যন্ত আমাদের অপেক্ষা থাকতো না, কখন ওই কুলগুলো কুড়াবো, কে ফার্স্ট নেবে, কে কতগুলো কুল কুড়াবে, সেই আশায়। তাই সেই কুল কুড়াতে গিয়ে ইঁটটা পড়ে আমার মাথার ওপর। যেমন পড়া তেমন কাজ, আমার মাথা ফেটে গেছিলো। সেখান থেকে প্রচুর রক্ত। এত রক্ত বেরোনোর পরেও কিন্তু মাথায় যখন ফার্স্ট ইঁটটা পড়েছিল, তখন কিন্তু আমি ফার্স্টে কাঁদিনি। এত জোর লেগেছে, তবুও কাঁদিনি ভয়েতে। কারণ কি, যে মাকে না বলে এসেছি, মা তার উপর আরও আমাকে দেবে সেটা না। যখন সবাই জড়ো হয়ে গেছে, আমার মাথা দিয়ে রক্ত পড়ছে, আমার মা এসে যখন আমাকে জড়িয়ে ধরে হাওয়া করে কান্না করছিল, তখন আমি কান্না করেছি আর রক্ত দেখি। যখন আমার মাথার সাইড দিক দিয়ে, কপাল দিক দিয়ে রক্ত দিয়ে গড়িয়ে আসছিল তখন। তারপর যাই হোক, বকা তো আর খাইনি, যেহেতু মাথা ফেটে রক্ত বেরিয়েছিল সেই জন্য। সেই লোককে আর সামলানো যায়? সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ছে। কত কী করে বেরিয়েছি দুপুরবেলা না ঘুমিয়ে। এই কুলতলা, ওর কুলতলা, এই আমড়াতলা, সব জায়গায় গিয়ে কুল পেরে নিয়ে আসা, সেই স্বাদই ছিল আলাদা। তাই আজও সেই দিনটা মনে পড়ে গেল। আর কুল গাছটাকে দেখে বেশ ভালোও লাগলো। দুজন মিলে ছিলাম, আমি আর বৃষ্টি। ফুলগুলো পেরে নিয়ে এসে রেখেছিলাম। ফুলগুলো কি করব, এতগুলো ফুলকে বললাম নিয়ে যা, নিয়েও গেল না। আর একা একা বসে এসব জিনিস খেতে ভালো লাগে না, তাও আমি বেশ অনেকগুলোই খেয়েছিলাম। ফুলগুলো কিন্তু খুব মিষ্টি, একটুও টক ছিল না। মিষ্টি বললো টক কুল হলে আমি নিয়ে যেতাম, মিষ্টি কুল আমি নেব না, ও নিয়ে গেল না। যাই হোক, আমি আর কী করবো, কুলগুলোকে তো আর নষ্ট করে দিতে পারি না। তাই ভাবলাম ছোটোবেলাতেও এরকমই করতাম। ছোটোবেলা না, বেশ একটু যখন বড় হয়েছিলাম তখন এরকম করতাম। কুলগুলোকে কেটে শুকিয়ে নুন লঙ্কা দিয়ে মাখিয়ে রোদে দিতাম। তাই ভালো করে আমি কুলগুলোকে আগে ধুয়ে নিয়েছি। নোংরা জায়গায় ছিল তো, প্রচুর ধুলো ছিল। তারপরে ওখান থেকে ধুয়ে জলগুলো ভালো করে সব ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। একটুও জল নেই, জল থাকলে নষ্ট হয়ে যায়। তারপরে এগুলোকে সব ভালোভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে নুন লঙ্কা মাখিয়ে দেবো। নুন লঙ্কা মাখিয়ে দিয়ে সেগুলোকে ভালো করে মিক্সড করে নেবো। এই যে একটু নুন আর একটু লঙ্কা দেবো, বেশি লঙ্কা দেবো না, কারণ হচ্ছে ঝাল হয়ে যাবে প্রচুর। আর বেশি নুনও দিলাম না। অনেকগুলো কুল দেখে মনে হচ্ছে, কিন্তু কুলগুলো মিষ্টি, তাই বেশি নুন লাগবে না। আর অল্প একটু আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, বেশি লঙ্কার গুঁড়ো দিলে ঝাল হয়ে যাবে, আর আমি বেশি ঝাল খেতে পারি না একদমই। একটু কাঁচা লঙ্কা বেটে দিলে ভালো হতো, কিন্তু সে আমার টাইম ধৈর্য কোনোটাই নেই। যাই হোক, এরকম করেই আমি একটু মাখিয়ে নিলাম। এটা ভালো লাগবে যদি কাঁচা লঙ্কা বেটে আর একটু ধনে পাতা দিয়ে মাখিয়ে বেশ জমিয়ে খাওয়া যায়, তাহলে শুকালে হবে না, মাখিয়ে খেতে হবে, তাহলে বেশ ভালো লাগবে। আমি এরকম মাখিয়েই বেশ অনেকটা খেয়ে নিয়েছিলাম। এগুলোকে চলো মাখিয়ে নিয়েছি, এগুলো তো এখনই শুকাবে না, বেশ কয়েকদিন টাইম লাগবে। এগুলো রোদে দিয়ে দিয়ে উল্টে পাল্টে দিতে হবে, না হলে একদিকটা শুকাবে একদিকটা শুকাবে না। রোদে দিয়ে দেওয়া হয়ে ভালো করে শুকিয়ে শুকিয়ে আসলে সেগুলোকে ভালোভাবে আবার কৌটোর মধ্যে ভরে রাখতে হবে। আমি একটা কাঁচের শিশি নিয়েছি, শুকানো হয়ে গেছে। কাঁচের শিশির মধ্যে দেখো ভরে নেব আস্তে আস্তে। যে এগুলো বেশ ভালোভাবে শুকিয়ে গেছে, দুদিন টাইম লেগেছিলো শুকাতে। শুকিয়ে রাখা হয়েছে, এবার ভালো করে এগুলো কৌটোর মধ্যে ভরে দিচ্ছি। কাঁচের শিশি হলে কি হয়, বেশ অনেক দিন ভালো থাকবে, আর হাওয়া ঢুকবে না। সেরকম একটা জায়গায় রাখলে বেশ অনেক দিন মতন চলে যাবে। তাই এগুলো ভরে রেখে দিলাম। মাঝে মাঝে একটু যদি রোদ দিয়ে দেওয়া হয়, আর কদিনই বা যাবে, বেশি তো হয়নি, এই টুসটি পাড়া হয়েছে, দুদিনেই খেয়ে শেষ করে নেব। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।